শূন্য পুরাণের রচয়িতা হচ্ছে রামাই পণ্ডিত। মধ্যযুগের অন্তর্গত অন্ধকার যুগের 1200 থেকে 1350 লক্ষণীয় সাহিত্য হল রামাই পণ্ডিত রচিত ধর্মপূজা শাস্ত্র গ্রন্থ শূন্য পুরাণ। এই গ্রন্থে 51টি অধ্যায় আছে। সংস্কৃত গদ্য-পদ্য মিশ্রিত চম্পু কাব্যটি ত্রয়োদশ শতকে রচিত হয়েছে বলে অনুমান করা হয়। নিরঞ্জনের উষ্মাপূর্ণ শূন্য পুরাণ গ্রন্থের অন্তর্গত একটি কবিতা। অপরদিকে শেখ এবং শুভদয়া গ্রন্থের রচয়িতা হলুদাই, লয়ুধ মিশ্র আর কাহুপ্পা ও কুপ্পারিপা হলেন চর্যাপদের কবি। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, বড়ু চণ্ডীদাসের জন্মস্থান, চর্যাপদের প্রাপ্তিস্থান, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। মধ্যযুগে রচিত বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 খ্রিস্টাব্দে অর্থাৎ 1316 বঙ্গাব্দ বসন্ত রঞ্জন রায় বিদ্যুদল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার করেন এবং 1916 খ্রিস্টাব্দে 1323 বঙ্গাব্দ নিজ সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, হে সে সব কাহার জন্ম নির্ণয়ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? নূরনামা, নসিতনামা, মধুমালতী, ইউসুফ জুলেখা। উত্তর হবে নূরনামা। প্রশ্নের প্রদত্ত কবিতাংশটি মধ্যযুগের কবি আব্দুল হাকিম রচিত নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতার অন্তর্গত। আব্দুল হাকিম রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা, কারবালা ও শহরনামা, নসিহতনামা, লালমতি, সৈফুল মুলক প্রভৃতি। আওয়াল কোন শতাব্দীর কবি? আওয়াল হচ্ছে সপ্তদশ শতাব্দী, পঞ্চদশ শতাব্দী, ষোড়শ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী। উত্তর হবে সপ্তদশ। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আওয়াল 1597 থেকে 1673 সপ্তদশ শতকের কবি। তার রচিত অনুদিত কাব্যগ্রন্থ